আজকে তৃণমূলে ভাঙন হলো এবং ৫৮ জন বিধায়ককে নিয়ে ঋতব্রত গেলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন বিরোধী দলনেতা হচ্ছেন। কি বলবেন এই নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন, ওনার দল ততদিন। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ, ওনার দল শেষ। মার্ক্সবাদী তৃণমূল কংগ্রেস, তার জন্মদিন আজকে, তাতে শুভনন্দন। কিন্তু ঋতব্রত ব্যানার্জি কিন্তু নিজস্ব রাজনৈতিক দল ঘোষণা না করে তারা নিজেদেরকেই নব তৃণমূল বলছে এবং নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু এখনো মানছেন তারা। ওসব নাটক নাবন্তা দেখানোর জন্য। এসব নাটক নাবন্তা দেখানোর জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। দেখাবে, দেখাবে। ওদের নিজেদের এখনো অনেক রকম অনেক কিছু অনেক রকম অফিস তৈরি করার চেষ্টা করছে। যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী আছে তারা যাতে খেপে না যায়, ওদেরকে আবার পিটিয়ে না দেয়। অনেক ব্যাপার আছে ওদের। কি চাইছে, কি করতে চাইছে? আর দেখুন আমাদের এই নিয়ে কোনো মাথা ব্যথাও নেই, কোনো কিছু দেখারও নেই। আমরা মজা দেখছি। পপকর্ন নিয়ে গ্যালারিতে বসে মজা দেখছি। ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যেকার লড়াই, ওরা যা খুশি ইচ্ছে করুক। আমাদের তাতে কি বলুন? জাভেদ খান আর শিউলি শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারলেন, এগুলো তো দেখারই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ীজির পিঠে যেরকম ছুরিটা মেরেছিলেন, আজকে জাভেদ খান। কথায় বলে কর্মের কালচক্র, সেই কালচক্র ফিরে আসছে। প্রশ্নগুলো এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে করুন। কেমন লাগছে দিদি, যখন গ্লোবাল মুসলিম ডায়াসপোরার কত অনন্ত কোটি টাকার ফান্ডসের বিনিময়ে বাজপেয়ীজির পেছনে পিঠে ছুরি মেরেছিলেন, আবার সেই বাজপেয়ীজির পায়ে এসেই ধরেছিলেন বাঁচার জন্য। বাজপেয়ীজি পিতৃ স্নেহে, আপনাকে সন্তান সম স্নেহ করে আবার আপনাকে জায়গা দিয়েছিলেন। তারপরে আবার যে হেরে গেল তখন আবার আপনি বাজপেয়ীজির পিঠে ছুরি মারলেন। ২০০৪ সালে যখন এনডিএ বাজপেয়ীজি হেরে গেলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? পশ্চিমবঙ্গ বিজেপিকে একবারে তছনছ করে দিয়েছিলেন তারপরে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচক্রে সেটাই হচ্ছে। এবং সেটা সিপিএম এর ডক্ট্রিন প্রিন্সিপালড এসএফআই এর প্রাক্তন রাষ্ট্রীয় সভাপতি, যে এখন নতুন নতুন চৈতন্যদেব নিয়ে লাফালাফি করছে, হুম। আজকে সেই সিপিএম এর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা শেষ হচ্ছে। এটা দেখেও ভালো লাগছে। সমস্ত বিজেপির কার্যকর্তা, পুরনো কার্যকর্তা যারা, তারা প্রত্যেকে বুঝতে পারছে এটা হচ্ছে কর্মফল। মার্ক্সবাদী তৃণমূল কংগ্রেস, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণতি হওয়ার ছিল। এটা সেটার দিকেই যাচ্ছে। আমাদের এখানে কিচ্ছু বলার নেই তো। আমরা শুধু ঈশ্বরের যে কর্মের কালচক্র, তার দাঁড়িপাল্লায় যে বিচার হচ্ছে, এটাই আমরা দেখছি। আমাদের এখন লক্ষ্মীর ভান্ডার, জালি লক্ষ্মীর ভান্ডার, পুরুষ লক্ষ্মী, তারপরে পুরুষ বিধবা, হ্যাঁ। এইসব ধরতে আমাদের এখন না। আমাদের তো সরকারের কাজ করতে হচ্ছে এখন। আমাদের এসব নিয়ে ভাববার সময় কোথায়, মাথা ব্যথা কেন? যোগ্য যারা অন্নপূর্ণা ভান্ডার পাবে তার তালিকা তৈরি হচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার পাবেন, পাচ্ছেন, তার ব্যবস্থা করতে হচ্ছে। আমাদের আ ইনভেস্টমেন্টস আসছে। ৩৫,০০০ কোটি টাকার ইনভেস্টমেন্টস আসছে। আমাদের এখন এইসব নিয়ে সরকার পরিচালনা এবং এই নিয়ে আমাদের মাথা ব্যাথা, আমাদের সরকারের মাথা ব্যাথা। আচ্ছা এগুলো এই হচ্ছে উটকো চাপ। আচ্ছা এই যখন বিধায়কদের বিদ্রোহ হচ্ছে তার মাঝেই কিন্তু সইজাল কাণ্ড নিয়ে সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই হুম। নিয়ে কি বলবেন? দেখুন, সইজাল ওরা তো সবকিছু নিয়েই চলে যেত হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। সবকিছুকে ডিলে করার জন্য। হুম। তো সইজাল, তাহলে পরে এগুলো কাদের সই? তাহলে ৫৮ জন এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছে কি করে? এখন তো বিধানসভায় তো স্পিকারের কাছে গিয়েছে তো ৫৮ জন এমএলএ। হ্যাঁ। যে মমতা বন্দ্যোপাধ্যায় ৪৪ টা কংগ্রেসের এমএলএ এর মধ্যে ২৬ টাকে দল বদলে দেওয়াল টপকে নিয়ে চলে এসেছিল। ২১১ টা আসন পাওয়ার পরেও। মানে কংগ্রেসকে থাকতে দেবে না। ও তো ডাইরেক্ট দল ভাঙিয়ে নিয়ে নিজেদের দিকে নিয়ে চলে এসেছিল। হ্যাঁ। আজকে দেখুক মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনগুলো কিরকম। বিরোধী থাকা চলবে না, বিরোধী শূন্য হবে।
আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফ্র্যাঙ্কেনস্টাইন, বারবার বলেছিলাম আমরা যে নিজের ফ্র্যাঙ্কেনস্টাইন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৈরি করছেন এবং সেটাই দিনের শেষে আজকে সত্যি ভবিষ্যৎবাণী তৈরি হচ্ছে। তার নিজের দলের লোকেরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। ঠিক যেরকম তিনি একাধিক লোকের সঙ্গে, বহু লোকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল যখন তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়, সেই সময়কার যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছিল, কার্যকর্তা ছিল, যারা সিপিএম এর মার খেয়েছিল, ঘরছাড়া হয়েছিল। সেই লোকটির মেয়ে যখন বড় হয়ে কলেজে ভর্তি হচ্ছে, তখন তার কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, কাটমানি চাওয়া হচ্ছে কলেজে ভর্তি হওয়ার জন্য। এইসব লোকের চোখের জল কাদেরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দল চালিয়েছিলেন? সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা উচিত, দেখা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ভাবা উচিত, দেখা উচিত যে উদ্ধত্ত ৪টের পরে কোন বাবা বাঁচাতে আসে সেটা দেখে নেব। এই ধরনের বক্তব্য, এই ঔদ্ধত্য আজকে ঔদ্ধত্য পতনের কারণ হয়। রাবণের ঔদ্ধত্য, দুর্যোধনের ঔদ্ধত্য তাদের পতনের কারণ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যও তাদের পতনের কারণই হচ্ছে।